রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশাল এই ক্যাম্পাস জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ছাত্র সংসদ নির্বাচন। বুধবার আচরণবিধিসহ নির্বাচন বিষয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের স্মারকলিপিতে কঠোর অবস্থানে কমিশন। বৃহস্পতিবার চতুর্থ দিনের প্রচারণায় কিছুটা সংযত প্রার্থীরা। একাডেমিক ভবনে ঢোকেননি, পোস্টার বিতরণ বা ভোটারদের জন্য ছিল না খাবারের ব্যবস্থাও। ক্যাম্পাস ঘুরে ঘুরে বিতরণ করেছেন লিফলেট, কুশলাদি বিনিময়ে সীমাবদ্ধ থেকেছেন প্রার্থীরা। আমরা চাচ্ছি 25 তারিখ যেন আমরা গণতান্ত্রিক উপায়ে একটা ভালো রাকসু পেতে পারি এবং 24 তারিখ পর্যন্ত যেন সেই ক্লাস পরীক্ষাগুলোও থাকে, যাতে স্টুডেন্টরা অন্তত তাদের ক্লাসের জন্য হলেও থেকে যায়। মিথ্যা প্রতিশ্রুতি নয়, বরং ইশতেহার ছাড়াই আমি শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে প্রশাসনের নিকট তুলে ধরতে চাই এবং প্রশাসনের সাথে শিক্ষার্থীদের চাওয়াগুলো সেতুবন্ধন তৈরি করতে চাই। ইতিহাসের একটা অংশ হিসাবে সবাইকে আহ্বান করতেছি যে আপনারা আপাতত ভোট পর্যন্ত থাকবেন, আপনারা এটা পার্টিসিপেট করবেন, এটা একটা লাইফ টাইম মেমোরিজ। প্রচারণায় ব্যতিক্রম আয়োজন ছিল কারো কারো। কেন্দ্রীয় ছাত্র সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদের প্রার্থীদের দেখা গেছে ব্যতিক্রমী প্রচারণায়। কেউ প্রচারণায় নামেন বাদ্যযন্ত্র নিয়ে। ব্যতিক্রমী প্রচারণায় ভোটারদের দৃষ্টি কাটতেই প্রচারণার এমন রূপ বলছেন তারা। প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতাটা নিশ্চিত করতে যদি এটা করতে পারি, তাহলে আমার বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়কে জাতীয় সাংস্কৃতিক অঙ্গনে এককভাবে তুলে ধরা যাবে। আমি চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয় যেন একটা মাল্টিকালচারাল সোসাইটি হিসেবে রিপ্রেজেন্ট হয় সারা দেশের কাছে। এই নির্বাচনের মাঝেই 21 সেপ্টেম্বর থেকে প্রাতিষ্ঠানিক সুবিধার আন্দোলনের হুঁশিয়ারি দিলেও বিকেলে বৈঠক শেষে সেই কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষকরা। এরপরও নির্বাচন ও তার আগের দিনের ছুটি ও পূজার ছুটি থাকায় ভোটারদের পর্যাপ্ত উপস্থিতি নিয়ে সংশয়ে প্রার্থীরা। তাতে প্রশাসনের সহায়তা চান তারা। যেহেতু 35 বছর পর এই রাকসু নির্বাচন, সবাই যেন এই নির্বাচনে ভোট দিয়ে তারপরে বাসায় যায়। রাকসু যে দীর্ঘদিন পরে বাস্তবায়ন হচ্ছে, এই বিষয়টি তাদের কাছে ক্লিয়ার মেসেজ দিতে পারে, তাহলে আমরা মনে করি যে শিক্ষার্থীরা অন্তত একদিন পরে হলেও তাদের ভোটটি দিয়ে তারা বাড়িতে ফিরবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 70% থাকেন ক্যাম্পাসের বাইরে, বাদবাকি 30% আবাসিক হলগুলোয়। এতে ভোটারদের উপস্থিতি কম হতে পারে বলে মনে করছেন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা। এখন রাজশাহী।